আপনারা জেঠুমনির শরীরের যত্ন নেবেন, শরীরটা যাতে ভালো হয় সেই দিকে খেয়াল রাখবেন, কিন্তু জেঠুমনি মনে মনে খুবই আপসেট হয়ে থাকে। আর মন ভালো না থাকলে না শরীরটাও ভালো হতে চায় না। জেঠুমনিকে ঠিক করতে হলে শিরিন দিদিকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। সেটা ফর্মালিটি করে নয়, জোর করেও নয়। জেঠুমনির কনফিডেন্স আদায় করতে হলে সত্যি সত্যি ভালোবেসে সবটা করতে হবে। আমি তো আর তোমার শিরিন দিদি নই যে আমাকে এই কথাগুলো বলছো। তা আমার মনে হয় আমাকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আর তোমার সত্যি সত্যি মনে হয় এই কথাগুলো যদি আমি তোমার শিরিন দিদিকে গিয়ে বলি ও বুঝবে? বুঝবে না কেন? আপনি বোঝালেই তো বোঝার কথা। ব্যাপারটা হচ্ছে তোমার শিরিন দিদি তো খুব শিক্ষিত মেয়ে। অন্যের কোনো মত মানে অন্যের কোনো মতের দ্বারা উনি প্রভাবিত হবেন না। আমি যদি এই কথাটা বলতে চাই ও আমাকে মুখের উপর বলে দেবে যে ওই জেঠুমনিকে যথেষ্ট বেশি টেক কেয়ার করে, যত্ন করে। জেঠুমনি উল্টে ওকে অ্যাকসেপ্ট করতে পারে না। আর কেউ যদি কাউকে অ্যাকসেপ্ট করতে না পারে তখন উপযাজক হয়ে তার বেশি কাছে যাওয়াকে ও বলবে ওটা ওটা গায়ে পড়া। তারপরে এটাও বলবে ও তার গুড্ডি নয়। এই কথাটা নিশ্চয়ই আমার শুনতে ভালো লাগবে না গুড্ডি। খারাপ লাগবে কেন বলুন তো? আমার সম্পর্কে কেউ খারাপ কিছু বললে আপনার আবার কবে থেকে খারাপ লাগা শুরু হলো সেটাই বুঝতে পারছি না। না আমি জানি তুমি সারা জীবন আমাকে বিধিয়ে বিধিয়ে কথা শোনাবে, কিন্তু কি করবো বলো? যেটা সত্যি সেটা তো আমাকে বলতে হবে। যাই হোক, আমি বাড়িতে সবাই এমনিতেও খুব অশান্তির মধ্যে আছে আর আমাকে জেঠুমনিকে আনার জন্য এক্ষুনি বেরোতে হবে। রাখছি আমি। সেটাই কিন্তু স্বাভাবিক। আপনি জানতেন সবটা জানাজানি হলে কিরকম অশান্তি হতে পারে। আপনি নিজেও মিথ্যাবাদী হলেন আর আমাকেও মিথ্যাবাদী বানালেন। আমি কিন্তু এই মিথ্যা কথাটা বলতে চাইনি। সেই কথাটাকে আমি সবার সামনে বলে দিইনি। দরকার ছিল না তো। জীবনের কিছুটা সময় যদি আপনার অধিকারে না থাকে তাহলে সেই সময়টুকু আপনি দাবি করেন কেন? শিরিন দিদির পারমিশন নিয়ে তবেই আসতে পারতেন। তোমার মনে হয় না যে শিরিন পারমিশন দিত এটার জন্য? পারমিশন না দিলে আপনি আসতেন না। আমার এখানে আসাটা তো আপনার জরুরি কাজের মধ্যে পড়ে না। কাল আমার তোমার কাছে যাওয়া যে কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা আশা করি তোমার বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। কাল ওরকম দুর্যোগের মধ্যে আমি যদি তোমাকে পৌঁছে দিয়ে না আসতাম কি করে বাড়ি ফিরতে তুমি? জেঠুমনি আমাকে আদেশ করেছিল। তোমার মনে হয় না এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার? জেঠুমনি তো আর আপনাকে এখানে থেকে যেতে বলেননি। আমাকে পৌঁছে দিয়ে আপনার ফেরারই কথা ছিল। হ্যাঁ, সেটা আমার ভুল। আমি সেটা ইচ্ছা করেই করেছি। ভুল স্বীকার করলেন তাহলে? গুড্ডি, আমি সুযোগ পেলে এরকম ভুল আবার করব। মানুষের জীবনে কিছু কিছু ভুল হয় যেগুলো মানুষ ইচ্ছে করে করে। কিছু কিছু ভুল মানুষ অ্যাডমিটও করে, তবুও সেই ভুল থেকে মানুষ সরতে চায় না, সরতে পারে না। আপনার হঠাৎ হলোটা কি সেটাই ভাবছি। তুমি আমাকে বিদ্রুপ করতে পারো না গুড্ডি, অ্যাটলিস্ট এই ব্যাপারে। তুমি আমার জীবন থেকে শেষবারের মতো যবে বিদায় নিয়েছো তারপর থেকেই তোমার জন্য আমার মনের মধ্যে একটা দুর্মর টান অনুভব করি। স্যারজি প্লিজ এসব কথা বলবেন না। কেন? তুমিও বা সত্যি কথা শুনতে ভয় পাও কেন? আমি তো একবারও বলিনি তোমার টান আছে। আমি আমার টানের কথা বলেছি। আমার টানের কথা আমি বলতেই পারি। কি জানে, মানুষের মন বোধহয় এরকমই হয়। কি করবো বলো? এরপরও আমি তোমার সঙ্গে রোজ খারাপ ব্যবহার করে গেছি। হ্যাঁ, তার কারণ কিছু জায়গায় অবশ্যই তোমাকে আমি বারণ করেছিলাম এখানে না আসতে, তাও তুমি এসছো। তোমাকে আমি পৌঁছে দিতে গিয়েছিলাম বলে তুমি সেটা নিয়ে তুমি পলিটিক্স করেছো। তুমি তোমার শিরিন দিদিকে গিয়ে নালিশ করেছো আমার ব্যাপারে, যাতে আমি তোমাকে আর কোনোদিন পৌঁছে দিতে না চাই, তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। তুমি জানো তারপরে তোমার এই শিরিন দিদি সবার সামনে আমাকে কত কথা শুনিয়েছিল। এই বিষয়টা বরং থাক। যে বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। বলার আবার কি থাকবে তোমার?
তোমার তো বলার কিছু থাকতেই পারে না, কিন্তু সত্যি এই বিষয়টা করেছিলে, তুমি করোনি? দেখুন দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ফার্স্ট ক্লাসটা করে জেঠুমনির কাছে যাব, কিন্তু এখন তো আর সেই উপায় আমার নেই, জেঠুমনির কাছে যেতেও পারবো না। তাই সব কটা ক্লাসই করতে হবে, আর প্রথম ক্লাসের জন্য আমার লেট হয়ে গেছে। হ্যাঁ, আমাকেও বেরোতে হবে জেঠুমনিকে আনতে। ঠিক আছে, আমি এখন রাখছি। অ্যান্ড থ্যাংক ইউ গুড্ডি, আমার কথা রাখার জন্য। শুধু শুধু জেঠুমনি কেমন আছে সেটা জানতে পারলে ভালো লাগতো। না না, আপনার আমাকে ফোন করার কোনো দরকার নেই, আমি নিজেই ফোন করে জেনে নেব। রাখছি আমি, সাবধানে থেকো। আমার আবার সাবধান? আমি সাবধানে থাকতে চাইলেও কেই বা আমাকে আর সাবধানে থাকতে দিচ্ছে। কেউ কেউ তো আমাকে অসাবধান করেই দেয়, আর তার দায়টা আমাকেই ভোগ করতে হয়। আমি রাখছি। গুড্ডি, May I come in, sir? Yes, come in. দেখো, ছাত্রছাত্রীরা আমাদের কলেজ থেকে ভালো করে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, এটাই কিন্তু আমাদের কলেজের একমাত্র লক্ষ্য নয়। আমরা তাদের অন্য সব দিক থেকেও ভালো করতে চাই। এটা নিশ্চয়ই তোমার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এতদিনে। না স্যার, আমি সেটা জানি, আর সেজন্যই কলেজের কথা সবসময় আমি মাথায় রাখি স্যার। একদম বাচালতা করবে না, বাচাল মেয়ে কোথাকার। কথা বলে জিতবে মনে করো? তোমার অন্য একটা রূপ আছে যেটা সবসময় বাইরে থেকে বোঝা যায় না। সময় এলে তুমি সেটা ঠিক বুঝিয়ে দাও। কলেজের নিয়ম ভেঙে, হোস্টেলের নিয়ম ভেঙে তুমি যেখানে সেখানে যাচ্ছ কেন? সুপারের পারমিশন নিয়েছো? স্যার, কালকে তো স্যার ছিলেন না, ছুটিতে ছিলেন। আমি স্যারকে ফোন করে পারমিশন নিয়ে তবেই গেছি স্যার। হ্যাঁ, পারমিশন নিয়েছিলে, কিন্তু তখন কি তুমি বলেছিলে যে সারা রাত তোমার ঘরে একজন পুরুষ মানুষ থাকবে? কাল সারা রাত ধরে অনেক বৃষ্টি হচ্ছিল স্যার। সারা রাত বৃষ্টি হচ্ছিল বলে তাহলে আমরাও কাউকে ঘরে এনে রাখি এই অজুহাতে? স্যার, আমরা এর বিচার চাই। লেখাপড়ায় ভালো বলে তো আর যা ইচ্ছা তাই করতে পারে না। এই কলেজের একটা ডিসিপ্লিন আছে, কলেজের একটা সুনাম আছে, আর এটার যদি প্রতিবিধান না হয় আমরাই তো আবার অন্যান্য জায়গায় গিয়ে বলবো, তাই নয় কি স্যার? কি চাও তুমি? বলো কি করা উচিত? স্যার, কাল রাতে যিনি হস্টেলে এসেছিলেন তার ফেরার কোনো উপায় ছিল না। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তিনি বাইক নিয়ে এসেছিলেন স্যার। তার সঙ্গে বজ্রপাতও হচ্ছিল, তাই তার আর ফেরা হয়নি। কিন্তু ভোর হতে না হতেই তিনি চলে গেছেন স্যার। তুমি আমাকে যুক্তি দেখাচ্ছ? হ্যাঁ, যিনি এসেছিলেন তিনি কে? তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল স্যার। কিন্তু সে তো অতীত, বিয়েটা তো ডেকেনি। সেই বিয়েটা যদি টিকতো তাহলে হয়তো আজকে আপনারা এত প্রশ্ন করতে পারতেন না স্যার আমাকে, আর আমাকে হয়তো এত জবাবদিহ করতে হতো না স্যার। পারমিশন ছাড়া যে এই কাজটা করা যায় না সেটা ওর বোঝা উচিত ছিল। আর বোঝাই যাচ্ছে স্যার, আপনি তো বুঝতেই পারছেন যে ওই কাজটা সৎ উদ্দেশ্য থেকে করেনি। একটা অবৈধ সম্পর্ক চালিয়ে নিয়ে যাবে বলে ঘরটাকে জাস্ট ইউজ করছে স্যার। ভদ্রভাবে কথা বলো। गुड्डी गुड्डी